সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। পবিত্র কোরআন বানান করে কিভাবে আপনারা রিডিং পড়তে পারবেন এই বিষয়টি আপনারা শিখে নিতে পারবেন। আরেকটি কথা মনে রাখবেন, আমার পড়ার নিয়ম হচ্ছে কোথায় গুণনা হবে গুণনাগুলোর নাম বলবো, কোথায় টেনে পড়তে হবে বা কোথায় থামতে হবে বা থামতে হবে না, কোথায় কলকলা হবে বা কোথায় কিভাবে শব্দগুলো উচ্চারণ হবে, এই বিষয়গুলি আমার ভিডিওতে শুনতে পাবেন বা শিখতে পারবেন। প্রথমে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমবার রিডিং পড়লাম আম, হামজা মিম জবর আম বানান করলাম। এবার আমি বলবো এই হামজা কেন বলছি আলিফটিকে। যদি আলিফের জাবার জের এবং পেশ যদি আসে তাহলে কি পড়তে হবে, এই আলিফকে হামজা পড়তে হবে। আম, হামজা মিম জবর আম। তুরিদুনা একটিবার রিডিং পড়লাম, আবার বানান করে পড়বো। তাপেস তু রয়েজ রি, তুরি দাল অপেস দু, তুরি দু নুন জবর না, তুরি দু না। আমি কয়টি বার এই শব্দটি পড়লাম, একটি শব্দ পড়ছি, রিডিং যতটুকু পড়ছি, আবার একটি শব্দ আগাচ্ছি, আবার পিছন থেকে পড়ছি, আরেকটি শব্দ আগাচ্ছি, আবার পিছন থেকে পড়ছি। এইভাবেই আপনারা পড়বেন, তাহলে আপনারা অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন এবং শুদ্ধভাবে আপনারা শিখতে পারবেন। জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন এবং পেশের পরে অ সাকিন এক আলিফ টেনে পড়বেন। এরকম হবে তুরিদুনা, আম তুরিদুনা আং, এখানে ইকফা গুন্না, হামজা নুন জবর আং। বাংলা অনেস্কারের মতো এই নুনটিকে ধরবে, ইকফা গুন্নাটি হচ্ছে বাংলা অনেস্কারের মতো হামজা নুন জবর আং। তাস আলু, তা সিন জবর তাস, হামজা জবর আ, তাস আ লাম অপেশ লু, তাস আলু। পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়বেন। এই কালার আর এই কালার একই কেন হচ্ছে, গুণনার নিয়ম হচ্ছে নুনের উপরে সাকিন থাকবে বা দুই জাবার থাকবে, তার পাশেকার অক্ষরটি তা থাকলে 15টি হরফ আছে, তার মধ্যে একটি তা, এই তা আছে, তার জন্য ইকফা গুণনাটি হচ্ছে। এই বিষয়গুলি আপনাদেরকে এই মাসের শেষে আমি আপনাদেরকে শিখিয়ে দেব, গুণনার কয়টি অক্ষর বা কিভাবে গুণনাগুলো হচ্ছে, কলকলা, এই বিষয়গুলি আপনাদেরকে নুরানি কায়দা থেকে ব্যাকরণের সিস্টেমে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব। তাহলে আজকের ভিডিওটি এখন পড়ি। আমি বাইরে আছি, এখন আমি কাজ করছি আর রাত্রে ভিডিও এখন করছি, আপনাদেরকে শিখাচ্ছি। আমি বাড়ি যাব এই মাসের শেষেই, তারপরে আমি আপনাদেরকে নুরানি কায়দা স্পষ্টভাবে পুরোটাই শিখিয়ে দেব। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই নুরানি কায়দা শেখার জন্য এবং পবিত্র কোরআন শুদ্ধভাবে পড়ার জন্য। তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখেন এবং শিখেন। এই বিষয়গুলিও অনেক সবাই জানে না বা জানতে পারেন না, আমার এই ভিডিওর সাহায্যে শিখে নেন এবং আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করেন। তাস আলু, তা সিনেমা তাস, হামজা জবর আ, তাস আ লাম অপেশ লু, তাস আলু। পেশের পরে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। রসুলাকুম, র জবর র, সিন অপেশ সু, রসু লাম জবর লা, রসুলা। এখানে রাসু রা কেন বলছি না, এটি মোটা অক্ষর, তার জন্য র রই পড়তে হবে, র জবর রই পড়তে হবে, তার জন্য আমি র পড়ছি। আমি নুরানি কায়দাতে আপনাদেরকে শুদ্ধভাবে শিখিয়ে দেব। এখন আমি যেরকম পড়ছি সেরকমভাবে আপনারা পড়েন। র জবর র, সিন অপেশ সু, রসু লাম জবর লা, রসুলা, কাফ মিম পেশ কুম, রসুলাকুম। পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়বেন। কামা, কাফ জবর কা, মিম আলি জবর মা, কামা। কামা জাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। টানগুলো বুঝেন। সুইলা, সিন পে সু, হামজা জের ই, সুই
লাম জবর লা সুইলা মুসা মিম অফিস মু সিন খাড়ি বাসা মুসা পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়বেন এবং খাড় জাবারে এক আলিফ টেনে পড়বেন। মিং এখানে ইকফা গুন্না মিম নুনজের মিং ইকফা গুন্না বাংলা অনেস্কারের মতো নুনটিকে ধরবে। মিং কবলু এখানে কবলু এটি কলকলা কব আজবার কব লাম পেশ লু কবলু এখানে একটি ত আছে এখানে থামতে হবে অক্ষ করতে হবে তার জন্য এই পেশটিকে বাদ দিয়ে একটি সাকিন দিতে হবে। এখানে যেরকম সাকিন দেওয়া আছে এই লামের ওপরও সাকিন দিতে হবে। যেখানেই থামবেন এই শব্দের শেষের অক্ষরটিতে একটি সাকিন দিবেন। জাবার পেশ যাই থাক না কেন এখানে সাকিন দিবে। দুই জাবার থাকলে খালি এক আলিফ টেনে পড়তে হয়, বাদ বাকি দুই পেশ দুই জের বা পেশ জাবার জের যদি থাকে তাহলে একটি সাকিন দিবেন, দিয়ে মিলিয়ে পড়তে হবে। এরকমভাবে কবল কবল এটি কলকলে লামকে ধরে নেবে কবল। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। ওয়া এখানে একটি ঈদগামে বা গুন্না আছে, এই ইয়াকে ধরবে ওয়া মাই এইভাবে ওয়া যাবার ওয়া মিম ইয়া যাবার মাই ইয়াতা ইয়াতা বাদ্দালিল ইয়া যাবার ইয়া তা যাবার তা ইয়াতা বাদ আল যাবার বাদ ইয়াতা বাদ দাল যাবার দা ইয়াতা বাদ্দা লাম লামজার লিল ইয়াতা বাদ্দালিল কুফর কাফ হাফিজ কুফ র যাবার র কুফ র। বিল এখানে দেখেন একটি ইয়া আছে, তো এ হামজা আর ইয়ার সাথে মিলবে। এগুলো বিষয় বুঝতে পারছেন কি পারেন না। বা লামজের বিল হামজা ইয়ের ই বিল ই এখানে এক আলিফ টেনে হবে, জেরের পর ইয়া সাকিন এক আলিফ টেনে হবে। বিল ই মিম আলিফ মা বিল ই মা নুন জের নি বিল ইমানি মিম জাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন আর জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। বিল বিল এই লামকে ধরছে বিল ইমানি। ফা কদ ফা যাবার ফা কম দাল দেবার কদ ফা কদ এটি কলকলা। দল্লা দোয়াদ লাম যাবার দল লাম যাবার লা দল্লা এটি দাল্লা হয়, এটি দদ আছে দল্লা মোটা করে হবে দল্লা। সাওয়াশ এখানে চার আলিফ টেনে পড়বেন, মাদ্দে লাজিম চার আলিফ টেনে পড়তে হবে, মোটা চিহ্নটি চার আলিফ টেনে পড়বেন। সিন যাবার সা ওয়া আলি যাবার ওয়া সাওয়া সাওয়া হামজা সিন যাবার আস সাওয়া আস সাবি এখানে জেরের পরে ইয়া সাকিন সাবি এক আলিফ টেনে পড়বেন। সিন যাবার সা বা ইয়েজের বি সাবি লামজার লি সাবিলি এখানে থামতে হবে। এই আয়াত একটি এসছে, এই চিহ্নটি আয়াত, এই আয়াতের এখানে অক্ষ করতে হবে থামতে হবে, তার জন্য এই শব্দ শেষে অক্ষরটিতে কি দিতে হবে এরকম একটি সাকিন দিতে হবে। যেখানেই থামবেন একটি সাকিন দিবেন শেষ অক্ষরে, দিয়ে তিন আলিফ টেনে পড়বেন। কেন? জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তেই হবে, আর এখানে একটি সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন। যেখানে তিন আলিফ টেনে পড়বেন মাদ্দে আরজি হয়ে যায়, তো মাদ্দে আরজি হয়ে গেছে, এরকম হবে তিন আলিফ টান সাবিল এইভাবে টেনে পড়ে ওয়াকফ করতে হবে। তা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং শেখাতে পেরেছি। এরকমভাবেই আপনারা আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করেন এবং নিজে নিজে শিখেন, ইনশাআল্লাহ আপনারা শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।